বিন্দু বিন্দু ভালোবাসা। তোমার চোখের সেই স্নিগ্ধতা আমার হৃদয়ে জাগায় এক বন্যা। সেই ছোট ছোট কথাগুলো কিভাবে যেন বেঁধে রাখে আমায় তোলো। বিন্দু বিন্দু ভালোবাসা। তুমি ছুঁয়ে যাও নিঃশব্দ ভাষা। হৃদয়ে ঝরে তুমি মনের খেয়ায়। আমি ভেসে যাই তোমার ছায়ায়। তোমার হাসির সেই মিষ্টি রং আমার ভুবনকে করে আলোঝম। যেমন বৃষ্টি নেমে আসে হঠাৎ, তুমি আমার জীবনেতে ঠিক তেমনি ঠাট। বিন্দু বিন্দু ভালোবাসা। তুমি ছুঁয়ে যাও নিঃশব্দ ভাষা। হৃদয়ে ঝরে তুমি মনের খেয়ায়। আমি ভেসে যাই তোমার ছায়ায়। তুমি ছুঁয়ে দিলে মনের ভাজে। গোপন কথা লুকিয়ে রাখি আজও সাজে। তোমার পথের পাশে দাঁড়িয়ে চাই শুধু এই ভালোবাসায় জড়িয়ে। বিন্দু বিন্দু ভালোবাসা। তুমি ছুঁয়ে যাও নিঃশব্দ ভাষা। হৃদয়ে ঝরে তুমি মনের খেয়ায়। আমি ভেসে যাই তোমার ছায়ায়। চলতে চলতে থেমে যদি যাই, তোমার স্মৃতিগুলো পাশে পেয়ে যাই। বিন্দু বিন্দু ভালোবাসা রেখে তুমি আমার চিরদিনের আবেশে। একদিন গায়ের এক শান্তিপূর্ণ সকালে পল্লীপ্রধান মিস্টার মন্নান বাবু তার পোষা হাঁসটির সঙ্গে হেঁটে যাচ্ছিলেন। হাঁসটি ছিল বেশ মজার, এতটা আলসে যে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে পিছন ফিরে মন্নান বাবুর পার ওপর উঠে বসে। মন্নান বাবু একে একে হাঁসটির দিকে তাকিয়ে বললেন, আজকে তোর দিকে মন্দ দৃষ্টি পড়ে যাবে মনে হয় গে। হাঁসটি যেন বুঝতে পারল, ওটা তো তোদের জন্য মন্নান বাবু, আমিও জানি না কখন মন্দ চোখ পড়ে। মন্নান বাবু আরও কিছু বলার আগেই একদল ছেলেরা আসতে আসতে হাঁসটির সামনে এসে দাঁড়াল। একজন বলল, ও মন্নান চাচা, এটার নাম কি? মন্নান বাবু একটু মুচকি হেসে বললেন, এটা হাঁস, তবে জ্ঞানী। পোলাপান তো জানে না, হাঁসও অনেক কিছু জানে। ছেলেরা হতভম্ব হয়ে প্রশ্ন করল, কি কি জানে? মন্নান বাবু খুব গম্ভীরভাবে বললেন, এই হাঁস জানে যে তুমি সবাই এখন স্কুলে যাওয়া ফাঁকি মারবে এবং গায়ে ফিরে এসে আবার চুরির খেলা খেলবে গি। ছেলেরা একে অপরের দিকে তাকিয়ে হাসি থামাতে পারল না। কিন্তু হাঁসটি সেখানেই বসে থেকে পেট চুলকে বলল, হ্যাঁ আমি জানি, আমি জানি। মন্নান বাবু হালকা ধমক দিয়ে বললেন, ও তুই কি বলছিস? হেঁটে চল, তুই আর আমি দুজনই একসাথে গায়ে চলেছি, অতটা চিন্তা করিস না। হাঁসটি তখন মন্নান বাবুর পায়ের উপর চড়ে বলল, তুই তো চুপ থাক, আমি 1 পা চলেছি, তুই 25 পা চালিয়ে। মন্নান বাবু হাঁসটির কথায় মুচকি হেসে বললেন, তুই যদি 1 পা চলতিস তাহলে তো খুব ভালো হতো। আর তখনই হাঁসটি মন্নান বাবুর পায়ের উপর আবার উঠে বসে আর বলল, ওটা তো তোর জন্য, তুই জানিস না কখন আমি সুস্থভাবে হাঁটব। একদিন গায়ের এক শান্তিপূর্ণ সকালে পল্লীপ্রধান মিস্টার মন্নান বাবু তার পোষা হাঁসটির সঙ্গে হেঁটে যাচ্ছিলেন। হাঁসটি ছিল বেশ মজার, এতটা আলসে যে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে পিছন ফিরে মন্নান বাবুর পার ওপর উঠে বসে। মন্নান বাবু একে একে হাঁসটির দিকে তাকিয়ে বললেন, আজ